ঘরেও বাইরে রত্নাই আমি আজকে চলে এসেছি। আজকে কিন্তু সারাদিনের ব্লগ নিয়ে আসিনি, প্রত্যেক দিনের একই কাজ, রান্না বান্না। তো আজকে ভেবেছি তোমাদেরকে একটা অন্য কিছু জিনিস দেখাবো। সেটা হচ্ছে এখানে সরস্বতীর জলের ঠাকুর খুব ভালো হয়। তো চলুন দেখা যাক। আমরা তো বেরিয়ে পড়েছি জলের ঠাকুর দেখতে। প্রচণ্ড বড় একটা ঠাকুর, সেখানে মেলা হয়, অনেক বড় একটা মেলা, আর ঠাকুরের প্যান্ডেলটা অসাধারণ করে। তাই জন্য মনে বেরোলাম, আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। বেরিয়ে সাথে নিয়ে বলছিলাম কাল যাবে, কাল যাবে না, আজই যাবে। চলুন ওকে এখন দেখে নিয়ে আসা যাক। দেবভূমি কেদারনাথ। হিমালয়ের উত্তরাখণ্ডের ভারতের দেবভূমি কেদারনাথ এক পবিত্র তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে আসে তীর্থ করতে, গ্রামীণ আনন্দে ভ্রমণ করতে। বাবা, কেদারনাথের মন্দির আর কত উপরে বাবা? এই তো এই তো ওই ওই উপরে দেখা যাচ্ছে। আর একটু আর একটু উপরে উঠলেই মন্দির, বাবার মন্দির। চলো 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 চলো। আর একটু উপরে উঠলে আমরা শিব ঠাকুরকে দেখতে পাবো। হ্যাঁ বাবা, আর একটু উপরে উঠলেই দেখতে পাবো শিব ঠাকুরকে। চলো চলো। জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ। এই প্রলয়ের জন্য দায়িত্ব তোরাই। আমার এই বছরভূমি, এই দেবভূমি, এই তীর্থস্থান তোদের কাছে এখন তো শুধুই পর্যটন কেন্দ্র। তোদের সীমাহীন চাহিদা, লোভ, লালসা ও
ঔদ্ধত্যই এর জন্য দায়ী। প্রকৃতির উপর তোদের সীমাহীন অত্যাচারী একদিন মহাপ্রলয় ডেকে আনবে। তোদের অজ্ঞানতার জন্যেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদি তোদের পৃথিবীকে বাঁচাতে চাস, তাহলে তোরা দেবী সরস্বতীর আরাধনা কর। আমি আশীর্বাদ করছি তোদের চৈতন্য হোক। আমাকে নিয়ে তোদের ভিন্ন ব্যবসা বন্ধ কর। তোরা নির্লোভ হ। তোরা স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে দীক্ষিত হ। তোরা প্রকৃত বিদ্যা অর্জন কর, প্রকৃত জ্ঞান অর্জন কর। তোরা প্রকৃত মানুষ হ। ভাষণ রচনা গৌতম রায়, আবহ সৃষ্টি প্রকাশ বিশ্বাস। দেখুন প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এই ঠাকুরটা দেখার জন্য প্রচুর পরিমাণে লাইন দিতে হয়। তো এক এক করে লাইন দিয়ে দিয়ে ঠাকুরটা দেখতে হয়। তো এই মেলা থাকে 1 সপ্তাহ 10 দিনের মতন। ঠাকুরটা প্রত্যেক বছর অসাধারণ করে। তো যাই হোক, কীরকম লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে, মনটা একবারে জাস্ট ভরে গেছে। তো তারপর দেখুন চলে এসেছি আমরা কিন্তু মেলাতলায় খাবার খেতে। তো প্রথমেই ডাল বড়া খেতে চলে এসেছি। এটা তো বেশ ভালো লাগে, চাটনি দিয়ে, ধনেপাতা কাঁচা লঙ্কার চাটনি দিয়ে। তো গরম গরম আমার তো বেশ লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে মেলাতে। তো সবার আগে কিন্তু আমরা 3 জন মিলে কিন্তু এই ডাল বড়া তো খেতে কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে এই চাটনিটা আমার বেটুরাম তো খুব পছন্দ করে। তো খাওয়া শুরু। তারপর এদিকে দেখুন কত ব্যাগ বিক্রি হচ্ছে। তারপর আবার চলে এসেছি খাওয়ার স্টলে। বাবা ভেটকি মাছের চপ, এখানে সব ভেটকি মাছের কচুরি, মটনের কিমা দিয়ে ঘুগনি, তারপর হাঁসের ডিমের তেল ঝাল, আলুর দম সমস্ত রকম আছে। তো মটনের কিমা দিয়ে তো ঘুগনি খাবে না, ওর জন্য হাঁসের ডিম, আমরা কচুরি, গরম গরম কিন্তু তাও আবার ভেটকি মাছের কচুরি। খাবারগুলো কিন্তু অসাধারণ করেছিল। আর ঘুগনিটা যেন একটু মিষ্টিটা একটু হয়ে গেছিলো, কিন্তু একটু মিষ্টির ভাবটা ছিল। তো ঘুগনিতে কিন্তু মিষ্টির ভাব ভালো লাগে না। তো যাই হোক, খেতে কিন্তু কচুরিটা গরম গরম ছেঁকে দিচ্ছে। দেখুন আমরা কিন্তু মেলাতলায় আসবো, খাবার খাবো না, এটা হয় কখনো? ভেটকি মাছের কচুরি, হাঁসের ডিম, মটনের কিমা দিয়ে ঘুগনি ছাড়া যায় কখনো? সাথে তো স্যালাড। আমরা গরম গরম কিন্তু বেশ খেয়ে নিলাম আগে। মেলাতলা তো পরে ঘুরবো, খাবার আগে খেয়ে নিই, খিদেও পেয়েছে। তো দেখুন খাওয়া দাওয়া করে আমরা কিন্তু মেলাতলার ভেতরে ঢুকে পড়েছি। আর এই মেলাটা প্রচুর পরিমাণে বড়, মানে একদিনে রীতিমতো সবটা ঘুরে মানে কভার করা মুশকিল আছে। তো যাই হোক, এখানে দেখুন কত ঢাকাই সুন্দর সুন্দর রং বেরঙের। তো শাড়িগুলো কিন্তু অসাধারণ ছিল। তো অনেক দাম তো জানেন ঢাকাইয়ের। তো সেরকমভাবে কিছু দেখলাম না, ওই একটু ওপর থেকে দেখে নিলাম। কিন্তু শাড়িগুলো খারাপ না, খুবই ভালো। ঢাকাই মানে বুঝতেই পারছেন, আর নতুন করে বলার কিছু নাই। আর এখানে হাতের তৈরি যত কাজ, তো সমস্ত রকম হাতের ব্রেসলেট থেকে কানের, তো বেশ চোকা থেকে সমস্ত কিছু পছন্দ হচ্ছিল, কিন্তু কিছু কিনিনি। এখানে কিন্তু আমার বেটুরাম, আর আমার শুধু মনটা চলে যাচ্ছিল কানের দিকে। তো যাই হোক, সব কিছু ঘুরে আমার বেটুরাম টুকটুক করে ওর পাপার কাছে সেটা করে টুকটুক করে জিনিস নিয়ে নিল। ওর তো বিশাল বড় চাহিদা না, মানে ছোট ছোট করে জিনিস, কোথায় ওর সব থেকে কোথায় ইরেজার, কোথায় পেন্সিল, এই সব, কোথায় রং বেরঙের নানান রকমের আইটেম থাকবে সেরকম পেন, এইগুলো ওর নেশা। সাথেই যে বেলুন, ওর যে বিশাল গাড়ি চাই, বড় খেলনা চাই, সেরকম কিন্তু আমার বেটুরামের কিন্তু কোনো নেশা নেই। ওর ছোট্ট কোথায় পেন্সিল, ইরেজার, এইসব নানান রকম পড়ার জিনিস, অনেক রকমের আইটেম থাকবে, এইগুলোর পছন্দ। তো যাই হোক, এগুলো টুকটুক করে মেলাতলা ঘুরে আবার দেখুন বড় মেলার ভেতরে ঢুকে পড়েছি। অনেকটা রাত হয়েছে। এদিকে দেখুন যত বাচ্চাদের নানান রকমের
নাগরদোলা থেকে ঘুরনি থেকে অনেক কিছু সমস্ত কিছু আইটেম এখানে রয়েছে বাচ্চাদের। তো মেলাতেও ভালোই লাগবে দেখুন। আর অনেকটা রাত হয়ে গেছে, আমার বেটুরাম বলছিল মা কিছু একটা চড়বো, কিন্তু শিরশির করে ঠান্ডাটা প্রায় এখন 10টা 15 করে বাজছে। এখানে পিঠাও বিক্রি হচ্ছে, তো বললাম বেটুরাম আজকে চলে চলো, মেলা প্রায় অনেকটা ফাঁকা হয়ে এসছে, কাল থেকে উচ্চ মাধ্যমিক শুরু। তো সেক্ষেত্রে মেলাটা কিন্তু বেশি ফাঁকা ফাঁকা, না হলে এই মেলায় ঢোকা যায় না, এত ভিড় থাকে। তো আজকে রাতটাও হয়েছে, এই জন্য বললাম বেটুরাম আজকে চলে চলো, আর একদিন তোমাকে নিয়ে অবশ্যই আসবো। আর বিশেষ করে এই মানে সমস্ত গাড়ি থেকে আরম্ভ করে মাছে নাগরদোলা যাবতীয় যা আছে না চাদরগুলো হয়। তো যাই হোক, আমার বেটুরাম রাজি, কোনো ব্যাপার না। এইদিকে দেখুন কত মানে কি বলবো, মানে কি বলে, টি টেবিল থেকে আরম্ভ করে খাবার টেবিল, তো কোণের থাক, কোন টেবিল, চেয়ার, এগুলো দেখছেন কত রকমের সুন্দর সুন্দর। কিন্তু এখানে প্রচুর বড় মেলা, আর নানান রকমের জিনিস কিন্তু এখানে আসে। আমি তো তবু আপনাদেরকে সবটা ঘুরে দেখাতে পারিনি, কেন অনেকটা রাতও হয়ে গেছিলো। আর আমরা খেতে গেলাম, ওখানে দেখতে গেলাম, এই মিলে কিন্তু বেশ দেরি হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি যেগুলো টুকটাক জিনিস মেলার মধ্যে সবই তো জানেন নানান রকম থাকে, তো সেগুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো রীতিমতো এবার ঘর ফেরার পালা। আর ঘর ফিরবো খালি মুখে, এটা হয়? ভুট্টা খাবো, ভুট্টা খেতে খেতে বাড়ি যাব। তো সকাল থেকে আমি তো আজকে কোনো কিছু ব্লগ শেয়ার করিনি, যেহেতু আজকে ভিডিওটা শেয়ার করলাম সরস্বতীর জলের ঠাকুর। কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আরও 5জন এটা দেখতে পারে। আর দেখলে রীতিমতো মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর আমার তো ভালো হয়ে গেছে, আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।